হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সরিষা ভেটকি রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি ভেটকি মাছের কয়েক টুকরা, আর আমি এই টুকরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি সরিষাটা আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে ভালোভাবে ধুয়ে এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। সরিষা ব্লেন্ডের সময় আমি এর সাথে দিয়েছিলাম কয়েক টুকরা রসুন। আমি রসুনটাও এর সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা পাতিলে মাছ দিয়ে দিব এবং মাছের সাথে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিব। আমি এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা, ঝাল বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো আমি একসাথে দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি বেটে রাখা সরিষাটাও দিয়ে দিব। সরিষাটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিব এবং এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দিব। এখন আমি একটা কড়াইতে সমস্ত মিশ্রণটা ভালোভাবে ঢেলে দিব এবং অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি তাই পরেই আবার আদা দিয়েছি। আর আমি এর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা ঝাল। সমস্ত মশলাগুলো আর ঝালটা দিয়ে আমি কিছুটা সময় খুব ভালোভাবে ঢেকে ফুটিয়ে রান্না করে নিব এবং ঝোলটা যখন কমে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট সরিষা ভেটকি রেসিপি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, আর আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় করতে পারেন। আর আমার এই সরিষা ভেটকি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।